আমার এক ছাত্রী তথা এসএলএসটি 9-10 জিওগ্রাফি ক্যান্ডিডেটের 1 তারিখে ইস্টার্ন জোনে সাধনপুরে ভেরিফিকেশন ডেট আছে। যেহেতু 1 তারিখ একটু দেরি, ঠিক আছে, তাই আমি আমার ওই ছাত্রীকে বলেছিলাম তোমার কোনো পরিচিত কারোর যদি ইস্টার্ন জোনে ভেরিফিকেশন হয়ে থাকে তাহলে তাকে তার একটু অভিজ্ঞতা শেয়ার করতে বলো না, তাহলে অন্যান্য জনের সুবিধা হয়। তো আমার ছাত্রী তার একটা বান্ধবীকে বলেছে যার অলরেডি সাবজেক্ট ইতিহাস ইস্টার্ন জোনে, যার কিন্তু ভেরিফিকেশন অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তাকে রিকোয়েস্ট করেছিল। এবং আজকে আমার ছাত্রীর একটা বান্ধবী যে আল আমিন মিশনে বর্তমানে কর্মরত অবস্থায় আছে, যার বিষয় ইতিহাস, তার গত 24শে মার্চ মঙ্গলবার বোর্ড নাম্বার 4 ইস্টার্ন রিজিয়নে সাধনপুরে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। তাই আমরা আজকে ওই ম্যাডামের যার ভেরিফিকেশন হয়ে গেছে তার অভিজ্ঞতা চলুন একটু জেনে নিই। আর আমার ছাত্রীর 1 তারিখে ইস্টার্ন জোনে সাধনপুরে ভেরিফিকেশান আছে জিওগ্রাফি বিষয়ের উপর। ওর যেদিন ভেরিফিকেশান কমপ্লিট হবে সেদিন ওরও ভিডিও কিন্তু আমি আপলোড করে দেবো। চলুন তাহলে আজকে আমরা ইতিহাস বিষয়ে একজন ম্যাডামের ভেরিফিকেশান অভিজ্ঞতা একটু শুনে নিই। গত 24/3/2026 ইস্টার্ন জোনের রিজিওনাল অফিসে আমার ইতিহাস বিষয়ে ভেরিফিকেশন ছিল। পূর্ব নির্ধারিত সময়ের মধ্যে যাওয়ার পর আমাদের বোর্ড নাম্বার অনুযায়ী বসতে দেওয়া হয়। এখানে মোট 4টি বোর্ড ছিল এবং এরপর 5জন করে ডেকে ইন্টিমেশন লেটার গুলি জমা নেন ও টোকেন দেন। তারপর প্রত্যেক বোর্ড থেকে টোকেন ওয়াইজ 2জন করে ডাকা হয় এবং বোর্ডে 2জন আধিকারিক ছিলেন। একজন আধিকারিক জেরক্স দেখছিলেন আর একজন অরিজিনাল দেখছিলেন। প্রথমে যেটা দেখছিলেন সেটা হচ্ছে আপডেট অ্যাপ্লিকেশন ফর্ম দেখছিলেন, তারপর আইডেন্টি কার্ড, কাস্ট সার্টিফিকেট। এখানে ওবিসিদের ক্ষেত্রে পুরনো ও নতুন দুটো কার্ডই সাবমিট করতে হচ্ছে। তারপর গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন আর বিএডের ফাইনাল রেজাল্ট দেখছিলেন। তারপর এনসিটির অ্যাপ্রুভাল কপি ও বোনাফাইড সার্টিফিকেট দেখার পর দুটো পেপারে সাইন করে ভেরিফিকেশন কমপ্লিট হচ্ছে।